নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? বন্ধুরা, আজকে আমি শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ দারুণ স্বাদের আলু পটলের কোরমা। মানে স্বাদের দিক দিয়ে কি বলবো, একদম আমিষ তরকারিকে কিন্তু একদম টক্কর দেবে এমন একটি রেসিপি। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। তো চলো বন্ধুরা, শুরু করি। দেখো, প্রথমে আমি কিন্তু এখানে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য দেখো, এখানে আমি কিন্তু 1 কাপের মতো নারকেল কুড়া নিয়ে নিয়েছি, আর এখানে 2টোর মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, এখানে আদা, আর 4টা-5টার মতো এখানে শুকনো মরিচ, আর দিয়ে দেব 2 চামচের মতো গোটা জিরা। দেখো, আমি 2 চামচ দিয়েছি, আর আমি গুঁড়াটা দিয়ে দেব, আগে থেকে গুঁড়া করে নিয়েছি, ওটাই দিব। এই কারণে 2 চামচ দিয়েছি, তোমরা চাইলে বেশি করে দিতে পারো। তো অল্প করে জল দিয়ে দেখো একটা মশলা তৈরি করে নিয়েছি। তো ওটা আমি সাইড করে রেখে, আর এখানে আলু আর পটল একসাথে কেটে নিয়েছি। আর এর পাশে দেখো বন্ধুরা, একটা প্যান বসিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে। আমি কিন্তু পুরো রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়ে করব। আর দেখো, এখানে আমি সবজিগুলো কেটেছি। এখানে দেখো, পটল আমি যেটা বড় সেটা 3 খণ্ড করেছি, আর তা না হলে 2 খণ্ড করেছি, আর আলুগুলো কেটে নিয়েছি এরকম করে। দেখো, এবার আমি আলুগুলো ভেজে নেব। একটু লবণ হলুদ দিয়ে দেব, লবণ হলুদ দিয়ে কিছু সময় নিয়ে ভাজবো। আর হ্যাঁ বন্ধুরা, নিরামিষ করতে গেলে কিন্তু মানে যে সবজি দিয়ে করব সেই সবজিটা কিন্তু বেশি সময় ধরে ভেজে নিতে হয়, তাহলে কিন্তু রান্নার পরে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো দেখো, আমার কিন্তু অলরেডি আলুটা ভাজা হয়ে গিয়েছে। বাট এখানে একটা কথা আছে, আমি কিন্তু আলুটা তুলে নিইনি। মানে তোমরা চাইলে কিন্তু তুলে নিতে পারো। আমি কিন্তু ওই আলুর ভিতরেই পটলটা দিয়ে দিয়েছি। দেখো, পটল দিয়ে আবার কিছু সময় ভেজে নেব। আর আলুটা তোমরা বুঝতেই পারছো, আলুটা একটু সময় নেয়, এই কারণে কিন্তু আলুটা আমি আগে ভেজে নিয়েছি, তারপরে কিন্তু পটলটা দিয়েছি। দেখো, এটাও আবার আমি কিছু সময় নিয়ে ভেজে তারপরে আমি তুলে নেব সব। তো দেখো, আমার কিন্তু অলরেডি ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এক এক করে তুলে নেব সবগুলো। দেখো, তোমরা দেখে বুঝতে পারছো কি না জানি না, আমি কিন্তু একটু লাল লাল করে সবগুলো ভেজে নিয়েছি। দেখো, আর এখন যেহেতু কালী পূজা, তো এর আগে দুর্গা পূজা গিয়েছে, লক্ষ্মী পূজা গেল, এখন কালী পূজা, তো অনেকে কিন্তু নিরামিষ খায়। তো তোমরা কিন্তু এভাবে করে নিতে পারো। তো যাই হোক, আমি ওগুলো তুলে নিয়ে দেখো, ওই তেলের ওপর গোটা জিরা, তেজপাতা, তারপরে গরম মশলা, 2টো শুকনো মরিচ, এগুলো দিয়ে একটু ভেজে নিয়ে এবার আমি যে মশলাটা তৈরি করেছিলাম মশলাটা দিয়ে দেব। দেখো, আমি মশলাটা দিয়ে কিন্তু কিছু সময় ভেজে নেব। এবার আমি এখানে লবণ দিয়ে দেব 2 চামচের মতো। তবে হ্যাঁ, এখানে কিন্তু পরিমাণ মতো দিতে হবে, যেহেতু আমি কিন্তু সবজি ভাজার সময় এখানে কিন্তু অলরেডি লবণটা দিয়েছি, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো দেখো, এখানে লবণ হলুদ আমি সব কিছু পরিমাণ মতো দিয়ে দিয়েছি, দিয়ে আমি মশলাটা ভালো করে ভেজে নেব যত সময় এখানে তেলটা মানে উপর দিয়ে ছেড়ে না দেয় আর কি। আর অতটাও মনে হবে না, অতটা ছেড়ে দেবে না, কারণ কি এখানে আমি যেহেতু এখানে নারকেল দিয়েছি, বুঝতেই পারছো। আর পটল দিয়ে যেহেতু করছি, নারকেলটা কিন্তু অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু সেই টেস্টই আসবে না। আর একটা জিনিস তোমরা দিতে পারো, তোমরা এখানে টক দইটাও দিতে পারো। তো যাই হোক, আমি দেখো মশলাটা ভেজে সেই ভেজে রাখা পটল আর আলু দিয়ে দেব, দিয়ে আমি কিন্তু মশলার সাথে কিন্তু কিছু সময় ভালো করে ভেজে নেব আবার। আর হ্যাঁ বন্ধুরা, দেখো, আমি কিন্তু কিছু সময় ধরে ভেজে নিয়েছি। তো আমার রেসিপি কেমন লাগে প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা একদমই নতুন তারা অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটি অন করে নেবে, এতে করে কিন্তু আমার ভিডিও ছাড়া মাত্র সবার আগে নোটিফিকেশন চলে যাবে। আর দেখো, এখানে ভেজে নিয়ে আমি কিন্তু জল দিয়ে দেব। তো আলু যেহেতু বুঝতেই পারছো কুক হতে কিন্তু একটু সময় লাগবে, আর এখানে আমি 2 বাটির মতো জল দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা তুলে নিয়েছি। দেখো, 10 মিনিট পর ঢাকনাটা তুলে এখানে আমি 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দেব, আর 1 চামচ গরম মশলা, আর লাস্টে আমি কিন্তু ঘি দিয়ে দিয়েছি। ঘি থাকলে অবশ্যই ঘিটা দিয়ে দেবে। দিয়ে আমি কিন্তু কিছু সময় পরে চুলাটা অফ করে নিয়েছি। দেখো, অফ করে আমি কিন্তু নামিয়েও নিয়েছি। দেখো বন্ধুরা,
তো দেখো তোমরা নামানোর পরে কেমন লাগছে একটু কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে যে আসলে রান্নার কালারটা কেমন হয়েছে। দেখো বন্ধুরা, সম্পূর্ণ কিন্তু আমি নিরামিষ করেছি, এখানে কোনো পেঁয়াজ রসুন এগুলো কিন্তু কিছুই দিইনি। আর গ্রেভিটাও কিন্তু একদম মাখো মাখো হয়ে গেছে, যেহেতু নারকেল দিয়েছি বুঝতেই পারছো। আজ এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। টাটা।